বিদেশে বসে দেয়া বক্তব্যের বিষয়ে এবার আদালত অবমাননার মামলা হলো পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে। এ নিয়ে তার কাছে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে স্বামীর অসুস্থতার কথা বলে সাবেক মন্ত্রী দীপুমনির প্যারোলে মুক্তির আবেদনে সাড়া দেননি ট্রাইব্যুনাল। পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সেখানে বসেই দিয়ে গেছেন একের পর এক বিদ্বেষপূর্ণ বক্তব্য। তাকে থামাতে বারবার অনুরোধ করা হলেও কর্ণপাত করেনি দিল্লি। ওই ওরাই নিচ্ছি সবাই, জামাত বিএনপি সকলে। হ্যাঁ আছে, জি আছে। সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? জি না লিখছি, জি থাকবে না। শেখ হাসিনার ঘৃণা ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও রয়েছে ট্রাইব্যুনালের। এবার 226 মামলা 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্যের সত্যতা মেলায় শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। শুনানি শেষে 15 মের মধ্যে এই দুজনের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল। এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয়। তার প্রেক্ষিতেই আমরা আজকে আদালতের কাছে 11(4) ধারা অনুযায়ী আবেদন করেছিলাম তাদের বিরুদ্ধে কন্টেম্প প্রসিডিংস ড্র করার জন্য বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। আদালত আমাদেরকে এটা শুনেছেন। শোনার পরে এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে 11(4) ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিচার শুরু হবে। আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, খুব শিগগিরই এই মামলার ইতিবাচক ফলাফল দেখা যাবে। বাইরে মাননীয় প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা যা বলছেন সেটা তাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা বলছেন। তদন্ত সংস্থা প্রসিকিউশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে তদন্ত করছে। তদন্তের প্রয়োজনে যতটুকু সময় নেওয়া দরকার তারা নিচ্ছে এবং আমরা আশা করছি খুবই দ্রুততম সময়ের মধ্যে তারা চার্জশিট দিতে পারবেন। এদিন স্বামীর অসুস্থতার জন্য সাবেক মন্ত্রী দীপুমনির প্যারোলের মুক্তির আবেদনের শুনানি হয়। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ দেন ট্রাইব্যুনাল। প্যারোলের ক্ষমতাটা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের আগে যাওয়া উচিত। এছাড়াও জুলাই আগস্টে নারায়ণগঞ্জের হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আর আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় গ্রেপ্তার 2 পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।